Hi dear lovely audience, Assalamu alaikum. This is Shagir Ahmed once more. So today I will talk about an important topic which is very much important in the recent time. So the topic is the very much common, very much popular, but the topic is what? Yes, the topic is কেন আমাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে এবং কেন আমাদের কমিউনিকেশন স্কিল দরকার। সো দিস ইজ ভেরি মাচ কমন। আমরা সবাই জানি যে আমাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, কমিউনিকেশন স্কিল দরকার, এবং বর্তমান সময়ে এটি খুবই খুবই জনপ্রিয় একটি টার্ম। বাট কমিউনিকেশন বলতেটা কী জিনিস? কমিউনিকেশন বলতে যোগাযোগ, অর্থাৎ একজন আরেকজনের সামনে কীভাবে নিজেকে তুলে ধরতে পারেন, বা আমি কীভাবে আমার একটা সুন্দর একটা ইফেক্টিভ ওয়েতে আমি একটা কথোপকথন এস্টাবলিশ করতে পারি, এরকম, তাই তো না? কমিউনিকেশনের সংজ্ঞা জেনে আবার কোনো দরকার নেই, কারণ কমিউনিকেশনের সংজ্ঞা ডেফিনেশন ইজ নট দ্য ইম্পর্ট্যান্ট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফে আপনার এই সংজ্ঞা দিয়ে কোনো কিছু হবে না। দিস ইজ জাস্ট ফর ইউর লার্নিং। কমিউনিকেশন কী জিনিস, কমিউনিকেশন কত প্রকার, কী কী টাইপস অফ কমিউনিকেশনস, তারপর যেটা হতে পারে যে কমিউনিকেশন কীভাবে এস্টাবলিশ করা যাবে, ইত্যাদি ইত্যাদি শিখে আপনি যখন চেষ্টা করবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেগুলিকে অ্যাপ্লিকেট করতে, সেক্ষেত্রে নাও হতে পারে সেটা বাস্তবায়িত। এজন্য বলছিলাম যে কমিউনিকেশনের ডেফিনেশনটা দিস ইজ নট দ্য ম্যান্ডেটরি ইন ইউর লাইফ। আপনাকে জানতে হবে হাউ আই ক্যান এস্টাবলিশ এ প্রপার কমিউনিকেশন আর ইফেক্টিভ কমিউনিকেশন। সো ইফেক্টিভ কমিউনিকেশন যখন আপনি বিল্ড আপ করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন, দ্যাট উইল বি দ্য বেটার কমিউনিকেশন স্কিল ফর ইউর সেলফ। সো বর্তমান সময়ে আমরা বলে থাকি যে আমাদের অ্যাকাডেমিক লাইফে, আমাদের ক্যারিয়ার লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সব জায়গায় আমাদের কমিউনিকেশন খুবই দরকার। এবং আমরা বলে থাকি যে মানুষ যত বেশি ইনফরমেটিভ এবং যত বেশি কমিউনিকেশনটাকে প্রপার ওয়েতে এস্টাবলিশ করতে সক্ষম হয়ে থাকেন, সে তত বেশি এগিয়ে। এটি সত্য, এটি প্রমাণিত। এখন কমিউনিকেশনের স্টুডেন্ট হিসাবে আমি যেটা শিখেছি, হোয়াট আই হ্যাভ লার্নড ইন মাই প্র্যাকটিক্যাল লাইফ অ্যান্ড হোয়াট আই হ্যাভ লার্নড ইন মাই অ্যাকাডেমিক লাইফ অ্যাজ এ স্টুডেন্ট অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট, দ্যাট কমিউনিকেশনের ক্লাসিফিকেশন ডেফিনেশন আমি পড়ে এসেছি, কিন্তু আমি বর্তমান সময়ে এসে যেটা দেখেছি যে আমি ইফেক্টিভলি সেটাকে কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে পারছি কিনা, সেটি হচ্ছে প্রপার কমিউনিকেশন। সো আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার ফিল্ড অফ এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেশন বলতে সিচুয়েশন বেসড কমিউনিকেশনটি হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। অর্থাৎ আপনি যখন যে সিচুয়েশনটা ফেস করেছেন, সেই সিচুয়েশনটাকে কীভাবে ট্যাকেল করতে পেরেছেন, ওভারকাম করতে পেরেছেন, দিস ইজ কল দ্য ইফেক্টিভ কমিউনিকেশন। অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইট উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, ইট উইল বি দ্য প্রপার কমিউনিকেশন। সো কমিউনিকেশন স্কিল বলতে শুধুমাত্র আমি আমার একটা দক্ষতাকে আমি বললাম, দক্ষতা জিনিসটা ইটস আ ভেরি মাচ ডিফারেন্ট, ইটস আ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমি যদি দক্ষতার কথা বলি, স্কিলড জিনিসটা কি? আমি বলেছিলাম যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ। সো ইংলিশে কথা বলতে জানার জন্য আপনাকে সেটার দক্ষতা অর্জন করতে হয়। আপনি যদি মনে করেন যে আপনি গাড়ি চালাতে জানেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ নো হাউ টু ড্রাইভ এ কার, সো দিস ইজ ইউর স্কিল, অ্যান্ড বিকজ অফ দ্যাট ইউ নো হাউ টু ড্রাইভ দ্য কার, হাউ টু ড্রাইভ দ্য ভেহিকলস, রাইট? সো স্কিল জিনিসটা ডিফারেন্ট জিনিস। স্কিলের জন্য আপনাকে স্কিল হতে গিয়ে আপনাকে একাডেমিক আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনাকে জিনিসটা শিখতে হবে, এরকম কিছু না। আপনাকে সেই জিনিসটার দক্ষতা বাড়াতে হবে, অর্থাৎ ডে আফটার ডে ইউ ক্যান বিল্ড আপ ইউর স্কিল, রাইট? এখন কথা হচ্ছে যে এই জায়গায় যদি আমি যেহেতু কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলছি, সে জায়গায় সাবজেক্টিভ একটা ব্যাপার বলেছি যে আমি সাবজেক্টের কথা বলেছি যে আপনাকে ইট ইজ নট দ্য ম্যান্ডেটরি টু বি স্টুডেন্ট অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট টু বিল্ড আপ ইউর কমিউনিকেশন, রাইট? সো এই সাবজেক্ট বলতে আবার এরকম বুঝিয়ে না যে আমি তাহলে মেডিকেল সায়েন্স না পড়ি কি আমি মেডিকেল সায়েন্সের স্কিল বিল্ড আপ করবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে ফেস টু ফেস, দ্য সিচুয়েশন হোয়াট ইউ আর ফেসিং, ইফ ইউ ক্যান ওভারকাম easily, if you can overcome very much smoothly, that will be your effective communication and proper communication. So effective communication বলতে সিচুয়েশন বেসড কমিউনিকেশনটাকে আমি জোর দিয়েছি। এখন যে জিনিসটা দেখা যায় যে আমরা একটা বেটার প্রেজেন্টেশন দিতে চাই, সে জায়গায় আমার কমিউনিকেশন, সেটা আমি ইনডোর প্র্যাকটিস করেছি যে আমি কীভাবে বেটার একটা কমিউনিকেশন প্রেজেন্টেশন দিব, সেটি কিন্তু ইনডোরে সম্ভব হয়েছে। যখন আমি আমার অডিয়েন্সের সামনে আসছি, তখন কিন্তু আমি ইজিলি, একদম স্মুথলি সেই প্রেজেন্টেশন দিতে পারছি না। কেন? ওয়াই? বিকজ দিস ইজ আ স্কিল। আমি আগেই বলেছি দিস ইজ স্কিল। অ্যান্ড আপনি যদি এটাকে শুধু ইনডোরে প্র্যাকটিস করেছেন, আউটডোরে আপনার অডিয়েন্সের সামনে ফেস করতে না পারেন, দিস উইল নেভার বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ড? সো কমিউনিকেশন জিনিসটি প্রত্যেকটি জায়গা দরকার। ইভেন দো ইফ ইউ
think you are a service holder, that time you need try to build up your better or effective communication skill. আপনি যদি মনে করেন you are a student, you need to try to build up your effective communication in your classroom, outside your classroom, I mean with your teachers or with your friends, in everywhere. আপনি যদি মনে করেন যে আপনি একজন বিজনেসম্যান, that time you need to try to build up your ইফেক্টিভ কমিউনিকেশন। সো প্রত্যেকটি জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে কমিউনিকেশন জিনিসটি তখনই পরিপূর্ণতা পায় যখন এটি ইফেক্টিভলি মানে প্রয়োগ করা সম্ভব হয়। অর্থাৎ সিচুয়েশনটাকে যখন যে সিচুয়েশনটা আমি ফেস করেছি সেই সিচুয়েশনটাকে আমি যেভাবে সুন্দরভাবে ট্যাকেল করতে পারাটাই আমার কাছে মনে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। এবং কমিউনিকেশন স্কিল বলতে এরকমই, আপনি ইউরোপে গিয়েছেন, ইউরোপে গিয়ে আপনি দেখলেন যে ইউরোপের যে প্রভিন্সে গিয়েছেন, যে দেশে গিয়েছেন, কান্ট্রিতে গিয়েছেন, সেখানকার ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা স্প্যানিশ। বাট ইফ ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, ইফ ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইন স্প্যানিশ, দ্যাট টাইম হাউ ইউ উইল অ্যাবল টু ক্রিয়েট বেটার কমিউনিকেশন দেয়ার। সো আপনাকে সেই জায়গাটা, যে সেক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল। অর্থাৎ কমিউনিকেশনটা ভেরি করে আপনার যখন যে সিচুয়েশানটা আপনি ফেস করেছেন সেই সিচুয়েশানটাকে সুন্দরভাবে ওভারকাম করতে পারাটাই। এখন আপনি ইউরোপে গিয়ে ইউরোপের যে ভাষা দরকার ছিল সেটি যদি আপনার জানা থাকতো, তাহলে ইফেক্টিভলি আপনি একটা কমিউনিকেশান এস্টাবলিশ করতে পারতেন। আপনি যে কাজটি করতে গিয়েছেন, যে প্রবলেমটি ফেস করেছেন বা করে থাকবেন বা করবেন, সেক্ষেত্রে আপনি যদি সুন্দর করে সেই প্রবলেমটাকে সলভ করতে পারেন, সর্ট আউট করতে পারেন, দেন ইট উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন। সো কমিউনিকেশন জিনিসটা খুবই দরকার, অ্যান্ড ইন দ্য রিসেন্ট টাইম ইটস আ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট আই সেড, এটি দরকার। ইভেন আপনি বিজনেসের কথা চিন্তা করেছেন, সেক্ষেত্রে আপনাকে বিজনেস স্কিল দরকার। ইটস ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন। আপনি স্টুডেন্ট হিসেবে একটা বেটার প্রেজেন্টেশন শো আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটাও একটি স্কিল বিল্ড আপ করা দরকার। এটা ইজ ওয়ান কাইন্ড অফ পার্ট অফ ইউর কমিউনিকেশন। সো কমিউনিকেশন বিষয়টা অনেক ভার্সেটাইল। তবে আমি যেটা মনে করে থাকি যে যখন যে সিচুয়েশনটা আমরা ফেস করে থাকবো, যখন যে সিচুয়েশনটা আমরা ফেস করে থাকি, সেইটাকে সুন্দরভাবে ট্যাকেল করা, ওভারকাম করতে পারাটাই হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। সো কমিউনিকেশন অনেকভাবেই হতে পারে। আপনি আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, ভাই বোন যারা রয়েছেন, তাদের সাথে ইফেক্টিভলি যদি আপনি একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন, দেন ইট উইল বি বেটার ফর ইউর সেলফ। সেটা দরকার, প্রত্যেকটি জায়গা দরকার। আর বর্তমান সময়ে এসে কমিউনিকেশন স্কিল ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটি ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। আপনি নিজেকে যতই শো আপ করতে চাইবেন, আপনার এই কমিউনিকেশন স্কিলটি আপনাকে শো আপ করতে সহায়তা করে থাকবে। সো আমি মনে করে থাকি আমার এই ভিডিও ক্লিপসটি যারা দেখবেন, নিঃসন্দেহে definitely this video is for my well wisher, what I said before starting my video. So আমি মনে করে থাকি আমার যারা শুভাকাঙ্ক্ষী well wishers for myself and আমি যাদের well wisher, নিঃসন্দেহে ইফেক্টিভলি একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য আপনাকে স্কিলড হতে হবে এরকম না, আপনাকে সিচুয়েশনটা ফেস করতে হবে এরকম একটা মেন্টালিটি আপনার মাঝে থাকতে হবে। and if you can handle the situation carefully, দিস উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন। অ্যান্ড আপনাকে সে জায়গায় কোনো প্রাতিষ্ঠানিক যে একটা শিক্ষা নিতে হবে, আপনাকে কমিউনিকেশনের মাস্টার্স করতে হবে, কমিউনিকেশনের স্পেশালিস্ট হতে হবে। ইট ইজ নট লাইক ব্লা ব্লা ব্লা, আন্ডারস্ট্যান্ড? সো কমিউনিকেশন ইজ ম্যান্ডেটরি অ্যান্ড দ্যাটস হ্যাভ টু বি ইন দ্য বেটার ওয়ে। দিস হ্যাভ টু বি ইন দ্য সিচুয়েশন বেসড, অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দ্যাট, ইট উইল বি দ্য বেটার communication for yourself, it will be the effective communication for yourself. So communication একদিনেই অনেক কিছু সম্ভব হয় না। ইট ইজ নট পসিবল টু বিল্ড আপ ইন আ ডে। রাতারাতি তো কোনো কিছুই সম্ভব হয় না। সব কিছু জিনিসের জন্য একটা প্র্যাকটিস দরকার আছে, এবং সেটা আপনার প্রত্যেকটি সিকোয়েন্সে, প্রত্যেকটি সিচুয়েশানে যদি আপনি করে থাকেন, দেন ইট উইল বি ডেভেলপ ডে আফটার ডে। সো আমি মনে করে থাকি যাদের জন্য এই ভিডিওটি করেছি, আমার ক্ষুদ্র নলেজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে কমিউনিকেশন অনেকভাবেই হয়ে থাকে, কমিউনিকেশন অনেকের কাছে অনেক রকম হয়ে থাকে, বাট আমি যেটা মনে করেছি যে সিচুয়েশন বেসড কমিউনিকেশন ইজ দ্য পারফেক্ট কমিউনিকেশন। আপনি যখন যে সিচুয়েশনটা ফেস করে থাকবেন, সেটিকে যদি সুন্দরভাবে ট্যাকেল দিতে পারেন, সুন্দর করে ওভারকাম করতে পারেন, দেন ইউ উইল বি দ্য সাকসেসফুল কমিউনিকেটর। সো এইটাকে আপনাকে বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। হোপফুলি আরও কোনো একটা সময় আরও সুন্দরভাবে কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে প্রত্যেকটি মানুষের পরিবর্তন দরকার। সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তনগুলোকে আমাদেরকে নিজেদেরকে আপডেট করতে হবে। কারণ এইটি আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনি ইউ আর নট দ্য নেশন অফ দিস কান্ট্রি অনলি।
আপনি বর্তমান সময়ে এসে আপনাকে চিন্তা করতে হবে ইউ আর দ্য হিউম্যান বিইং, ইউ আর দ্য রেশনাল বিইং অ্যান্ড ইউ আর দ্য স্মার্টার ওয়ান ইন দিস ইউনিভার্স, নট ফর দিস কান্ট্রি ওনলি, আন্ডারস্ট্যান্ড? সো আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে গ্লোবালি, আর সেভাবেই থিঙ্কিং করে আপনাকে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে। সো স্কিলের মধ্যে সবচেয়ে অন্যতম একটি স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো হোপফুলি you will try to give some time to build up your communication skill, and you will be the dynamic one, you will be the smarter one in this universe, and you will try to represent yourself before your audience, before your lovely wishers as a smarter one. So thank you so very much. Allah Hafiz. Take care. Bye bye.